গুড মর্নিং এভরিওয়ান। তোমরা তো জানোই আমরা এসেছি রঙ্গ রিভার ক্যাম্পে, আর সেখানে পরের দিনের সকালটা ঠিক এইভাবে শুরু হয়েছিল, এই রকম ঝর্ণার মাঝে ব্রাশ করতে করতে। সকালের সূর্যের আলো পড়ে ঝর্ণার জল যেন হীরের মতো ঝিকমিক করছিল। জলের স্বচ্ছতায় নিচের পাথরগুলো পর্যন্ত আলো ছড়াচ্ছিল। ঝর্ণার শব্দটা এতটা শান্ত ছিল যেন পাহাড় নিজের মনের কথা বলতে চাইছে। ঠান্ডা হাওয়া, ভেজা পাথর আর সেই স্বচ্ছ জল, সব মিলিয়ে মুহূর্তটা ঠিক গল্পের মতো সুন্দর ছিল। সেই সময়টুকুতে মনে হচ্ছিল জীবনে এত শান্তি হয়তো খুব কম জায়গাতেই পাওয়া যায়। ঝর্ণার জলে ভিজতে ভিজতে কখন যে সময় কেটে যাচ্ছিল বুঝতেই পারিনি। চারপাশে পাহাড়, কুয়াশা আর অবিরাম জলের শব্দ, সব মিলিয়ে যেন সিনেমার মতো একটা দৃশ্য। আর তারপর ব্রেকফাস্ট করে রেডি হয়ে গিয়েছিলাম আশেপাশের গ্রামটা এক্সপ্লোর করার জন্য। তারপর উপরে ওঠা শুরু। নামার সময় খুব একটা প্রবলেম না হলেও উঠতে তো একটু হচ্ছিলই। পাহাড়ি রাস্তা, ঢাল তো হবেই। আর এই জায়গাটা পাহাড় কেটে হাতে বানানো রাস্তা, তাই আরও এবড়ো খেবড়ো। কিন্তু রাস্তা যেমনই হোক না কেন, ঝর্ণার এত কাছাকাছি থাকা যে আমার অনেক দিনের ইচ্ছে। এই সুন্দর দৃশ্যের কাছে এতটুকু কষ্ট যেন কোথাও গিয়ে ফিকে হয়ে যায়। এখানে হালাত খারাপ হয়ে গেছে। আমরা ছিলাম ওখানে, এই রাস্তাটা দেখা, এই দিকটাই সাকসেসফুল। একটু কষ্ট করেছি বলেই তো প্রকৃতির সান্নিধ্যে আসতে পেরেছি। তারপর ঘুরে এসে আমরা করেছিলাম বারবিকিউ। খুব ভালো, উঁচু নিচু প্লেট পেয়েছে আর ঘুরাই। আর এই হলো পরের দিনের সকাল। সেদিন আর সূর্যের দেখা মেলেনি, মেঘে ঢেকেছিল চারিদিকটা। আমরা সব রকমই উপভোগ করতে পেরেছি, মেঘ, বৃষ্টি, রোদ, সমস্তটাই। এই মেঘ আর সামনে লুচি তরকারি। চল। তারপর আমরা চলে গিয়েছিলাম একটু সাইট সিন করতে। আর এই জায়গাটা হলো বিন্দু।